আজকে আমি আপনাদের জন্য শ্রাদ্ধ বাড়ি কিংবা নিমন্ত্রণ বাড়ির মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। অথেন্টিক রেসিপিটি আমি সম্পূর্ণ আনকাট রাখার চেষ্টা করেছি। রেসিপিটি একদম বাবুর্চিদের তৈরি করা রেসিপি, তাদের সিক্রেট রেসিপি। তারা প্রথমে বলেছিল রেসিপিটি শেয়ার করবে না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার ফলে তারা বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও করতে পারো। তারপর আমি ভিডিও করা শুরু করলাম। আপনারা সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন রেসিপিটি। ধাপে ধাপে আমি সম্পূর্ণ রেসিপিটি তুলে ধরেছি। ভিডিওটি একটু বড়, তাহলেও আমি রেসিপিটি একদম সম্পূর্ণ তুলে ধরেছি। বাই দ্য ওয়ে, আমি মুক্তি, আপনারা দেখছেন মুক্তিস ব্লগ। চলুন তাহলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বাবুর্চিদের মাছের ঝোলের সিক্রেট রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে এখানে 2 মণ মাছ রান্না করা হবে। লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেরিনেট করে নেওয়া হচ্ছে। মাছগুলো মেরিনেট করে নেবার পরে আমরা মাছগুলো ভাজতে চলে যাব। মাছগুলো লাল লাল কড়া করে ভেজে নিতে হবে, এর ফলে ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। শ্রাদ্ধ বাড়ি বা নিমন্ত্রণ বাড়ি, আপনারা যেটাই বলেন না কেন, এইসব বাড়িতে মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়। তেলের ভিতরে একটু লবণ দিলেন, লবণ দিলে কি হয়? মাছ লাগবে। তেলটি গরম হওয়ার পর তেলের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, এর ফলে নাকি মাছগুলো কড়াইতে লেগে যাবে না এবং মাছ দেবার পরে তেল ছিটকে আসবে না। এই আগুন কিন্তু গায়ে লাগলে সেই জায়গাটা একদম সেদ্ধ হয়ে যাবে। সেই বুঝে এরকম। এই মাছের বড় মাথাটা চিহ্নিত বিক্রির উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হচ্ছে। এই মাছের মাথাটা রান্না করে তাকে ভাত খেতে দেওয়া হবে। এটা নাকি তার শেষ খাওয়া, এই খাওয়ার পরে সে খাবে না। এই জন্য এই শেষ খাওয়াতে তার পছন্দ সহিত খাবার দেওয়া হয় এবং মাছের বড় মাথা দেওয়া হয়। এইখানে মাছ এক একটা করে ছাড়া হচ্ছে। সব মাছগুলো একবারে ছাড়া যাবে না, তাহলে মাছ একটার গায়ে একটা লেগে যাবে। এই জন্য একটা একটা করে মাছ ছাড়া হচ্ছে। এর ফলে তেলও ছিটকে উঠবে না এবং মাছও একটার গায়ে একটা লাগবে না এবং মাছগুলো পারফেক্টভাবে ভাজা হবে। মাছ একটা করে একটা দিলে লেগে যাবে না নাকি ভেঙে যাবে না নাকি? এই কি একটা ফুল রান্না হবে নাকি কয়টা ফুল রান্না হবে? এক একটা ফুলে এক এক মণ মাছ, তাহলে মোট 450 মাছ, 450 পিস। 430 এক একটা ফুলে হলো আপনার হলো 215 পিস করে। এমনি তো মাছের ওজন তো 2 মণ নাকি? বেশি 2 মণ বেশি কিভাবে? আষ্টে চলে গেছে, পেটা চলে গেছে, রক্ত জল চলে গেছে। মানে কাটার পরে যা হইছে না, এও স্বাদ হয়ে যাবে, কিন্তু নামাইতে হবে আরো একটু দিই। আবার মেলা বাজলে খায় না কিছু মাছ। বেওয়াইনটা কিছু মাছ ছাড়ি দেয়, আপনার ওটা এই ছাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, মাছ ভাজা প্রসাদ। জল তো এরা ইসের জল দেবে বলে বর্ষার জল দিল তো না, দিল না।
এই ডাল দিয়ে দেয় তো, এই ডাল দিয়ে দেয় তো, ডাল দিয়ে দেয় তো, ডাল দিয়ে দেয় তো। কোন কি কি দিচ্ছেন? এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়ো, গরম মশলা, লবঙ্গ গুঁড়ি, স্পেশাল ভাজা মশলা, এই কি কি দেয়া এর মধ্যে? সব রকমের মশলা। একটু কোন একটু কি কি দেয়া একটু কোন? গরম মশলা জাতীয় যত আছে সব এর ভিতরে জিরে আছে। যেমন একটু কোন না, সবাই তো বুঝবে না কি কি দিচ্ছেন। আপনাকে নাম্বারটা দিয়ে দেন, আমি নাম্বারটা দিয়ে দিবেন। সসের বস, টোস্টের গুঁড়ো, টোস্টের গুঁড়ো দিয়ে দিছে। হ্যাঁ টোস্টের গুঁড়ো, আপাতত ওই মশলা। আপনারা মাছ ভাজা তেলটা ব্যবহার করেন না তাই না? ওই তেল ব্যবহার করার মতন নাই, একটু ক্ষতি হয় তাই না? মাছ ভাজা তেল ব্যবহার করা যায়। আমরা তো মাছ ভাজার পর ওই তেল দিয়ে সব তরকারি ভাজা হয়েছে, ও এখন হয়ে গেছে এসে দাঁড়িয়ে দেখা হবে। তখন চুলে দিলে জলে গিরাম করে, তুমি এখন খাবা কোনো আর গলার দেরি হবে না, খালি রেউ করতে থাকবে। এই জন্যই অনেক সময় খালি এরকম বমি টমি হয়, দাস্ত বমি হয়। কিন্তু নেই কিছু, তুমি এটা খালি তেল মারো না, মানে জ্বলবে না। জিরে বাটা, বাদাম বাটা, মোটা কাটে চিকেন দিলে ভর্তি থাকতে পারবে। এটা কি বাটা? নারকেল বাটা। নারকেল বাটা। আর এটা কি দিলে? আদা। আর কিছু দেবেন? আর কিছু আছে? ওটা কি
জল দাও না কালো হয়ে যাবে জল দাও কই নল কই আর জল দেবেন না নাকি? তুমি ঘরটি একটা পালা হালকা একটু লাগবে কাঁচামরিচ বাটা দিছেন? আর কিছু ওই দেখ হ্যাঁ বীজ দাও কি খাবো জলা গির্জা করলে জলা নিয়ে দিতে জল জল এখন বাপের জল লাগবে তোকে এই দিয়ে কি বাটা এই কোনারটা এই দিয়ে? কোনটা এই যে এই যে হলুদ হ্যাঁ সরিষা দিছো না গরম ও এই মত করে এই দুধ মতো সরিষা বাটা। তরকারি ওই দুইটা দুইটা এই মেলাতে বুঝি জাল দাও আসো এরা রাখলে যাবে এমনিতেই কফি দেবে পুরো কফি করে দেবে নামানোর কিছুক্ষণ আগে ঘি দিয়ে দিল। কি ওটা? ওটা আর কয়া লাগবে না ওই জন্য তোমার ওটা বুঝবেও না হ্যাঁ কেমনি আমি একটু বুঝি। চালের গুঁড়ো চালিয়ে দিবি ওটা বুঝবেও না খেলে গেলে ওটা ওই পর্যন্ত চালিয়ে দিলে কি ভালো লাগবে? ঝোল কাটে আমার পার্সোনালি চালের গুঁড়ো দিলে মাছের ঝোলে ভালো লাগে না, কারণ ওই আমার মনে হয় কি টেস্টটা নষ্ট করে দেয়। এমনি ঝোলের আলু ভেঙে দিলেই ভালো লাগে, কিংবা আলু না ভেঙে দিলেও ভালো লাগে। ঝোলের গাঢ়ত্ব বাড়ানোর জন্য চালের গুঁড়া ব্যবহার করলে আমার পার্সোনালি ভালো লাগে না। আমরা দিতাম না কোনটা চলে এত দিনে এই আবার লাগবে ওয়া লাগবে ভালো লাগবে না ঢেলে দিবি আমি পারি ফ্লেভারের জন্য দিছে। এইখানে ওরা বলছে যে কাঁচামরিচগুলো আস্তে আস্তে রয়েছে, কাঁচামরিচগুলো কেন দিছে। তো আমি ওদের বুঝিয়ে বললাম যে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে কাঁচা কাঁচা, ওই ফ্লেভারটা যাতে মাছের ঝোলে আসতে পারে এই জন্যই কাঁচামরিচগুলো উপর থেকে ছিটিয়ে দিয়েছে। ও পিসি কি? দে ওই বেশি যাও দি ও তোমার এই ভাষা না আর তোমার বুঝতে হয় না। তুমি ওই চামচ খান দেই কোন চামচ? কেন? দেই আমি কেন? দেখি কি আমি আসলাম খুঁজে কি? ওই তো একটু দেই আমি কিরম দেয় পারবা না না বুড়ো মানুষ বুড়ো হইলে দাম দিল না।
আগে কামটা ভাষা দে আমার আসে আমার শেষেরই যাই আমার উঠোনো লাগে কি উঠে থেকে আজকে কম। আজকের ভিডিও এই পর্যন্ত। পিসি আর ভাইপোর মধ্যে তো চলতেই থাকবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, মাছগুলো আগে আগে উঠিয়ে রাখছে, মাছের ঝোল আলাদা রাখছে, এর ফলে মাছগুলো ভেঙে যাবে না, সবকটি মাছ আস্ত থাকবে। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি।